আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। স্কুল জীবন শেষ করে আগামী দিনের লক্ষ্যে সঠিক দিশা দেখাতে প্রয়াসে উদ্যোগী স্কুল কর্তৃপক্ষ। এমনই অভিনব প্রয়াস দেখা গেল হুগলি গার্লস হাই স্কুলে। আজ হুগলি গার্লস হাই স্কুলে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা সহ তাদের জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছে দেবার একটি ভোকেশনাল কোর্স মধ্য দিয়ে তাদের জীবনে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হল স্কুল প্রাঙ্গণে। এ বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা সহ কোর্স কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়, আগামী দিনে স্কুল জীবন শেষ করে তারা যাতে সঠিক পথে তাদের জীবন লক্ষ্যে এগিয়ে আগামী দিনে যাতে সঠিক পথ নির্বাচন করতে পারে তারই একটি প্রয়াস মাত্র এই পদক্ষেপ। আগামী দিনে যাতে তারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে তার জন্য এই কোর্সের মূল উদ্দেশ্য। এক ছাত্রীর মুখে শোনা যায় এই কোর্সের প্রশিক্ষণের মাধ্যমে তারা যথেষ্ট আশাবাদী। এই প্রশিক্ষণ শিবিরটির মধ্যে দিয়ে আগামী দিনে তাদের লক্ষ্যে পৌঁছে দেবার যথেষ্ট সহযোগিতা করবে। মানে গ্র্যাজুয়েশন তুমি যাই করো না কেন সেটা একটা গ্র্যাজুয়েশন, যে সাবজেক্টই পড়তে চাই, কোন মানে দুটো সাবজেক্টের মধ্যে ইচ্ছা আছে, কিন্তু এগুলো ঠিক করে। আচ্ছা আচ্ছা, আমি হিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করতে চাই আর কম্পিটিটিভ করতে চাই। আমি পাসে পড়বো আর কম্পিটিটিভ নিয়ে করবো, পাস হয়। মামার প্রবলেম, তো মামা থেকে গেছি, মামা কিন্তু মামাদের তখন বা হামিদের তখন বেড়ে লাগে, তো কিন্তু আমাদের বক্তব্য সেখানে আমার বক্তব্য শেষ। আজকে কি অনুষ্ঠান স্কুলে? আজকে আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের ফেয়ারওয়েলের অনুষ্ঠান রয়েছে, কিন্তু অফিসিয়ালি আজকেই ওদের শেষ দিন, কিন্তু আমাদের মনে হয়েছে যে এই যাবার বেলায় ওদেরকে একটুখানি গাইড করে দেওয়াটা আমার ভীষণ প্রয়োজন বলে মনে হয়েছে। বেশিরভাগ ছাত্রছাত্রী ভীষণই ইকোনমিক্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড ফ্যামিলিজ থেকে আসছে, তাদেরকে সেইভাবে গাইড করার মতন বাড়িতে কেউ নেই। আমার এটা দায়িত্বের মধ্যে মনে হয়েছে, দায়িত্বের মধ্যে পড়েছে যে ওরা পরবর্তীকালে কি নিয়ে এগোবে, কিভাবে সহজে প্রতিষ্ঠিত হতে পারবে, কম কম্পিটিশন পাবে এমন কোর্সে যাতে এনরোল করে, এবং যেসব কোর্সে সাধারণত যারা পড়ছে না সেই ধরনের কোর্স যদি পার্সু করে তারা পরবর্তীকালে তাদের চাকরি পেতে সহজ হবে, তারা সহজে প্রতিষ্ঠিত হতে পারবে। এই কারণেই আজকে আমরা অর্নেট এডুকেশন কেরিয়ার কাউন্সিলরদের সাহায্যে আইলিডের সঙ্গে টাই আপ করে আইলিডের রিপ্রেজেন্টেটিভ আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছে, এবং সেই নিয়ে আজকে একটা ন্যাশনাল এডুকেশন পলিসি, কেরিয়ার কাউন্সিলিং এবং ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্যই আজকে একটা অনুষ্ঠান আয়োজন করেছি আমরা। ফেয়ারওয়েলের আগে এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে। এই পদক্ষেপটা কি এই প্রথম হচ্ছে স্কুলে? না, আমরা বিভিন্ন রকম ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম শুধু নয়, বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি স্কুলে। আমি নিজে 2019-এ আসার পর থেকে প্রচুর রকম ইনিশিয়েটিভ নিয়েছি যাতে আমার ছাত্রীরা আরও বেশি স্কোপ পায়, পরবর্তীকালে ভালো একটা জায়গায় পৌঁছানোর জন্য স্কুলের ভেতরে ভালো ইনফ্রাস্ট্রাকচার পায়, বিভিন্ন রকম ফ্যাসিলিটিস পায়। তার জন্য আমরা ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল কোর্সেস স্টার্ট করেছি, নতুন নতুন সাবজেক্টস ইন্ট্রোডিউস করছি, আইসিটি নিয়ে আসা হয়েছে স্কুলে, এবং আমাকে বলা হয়েছিল যে আইসিটি নাকি যত স্টুডেন্টই হোক না কেন একজনের বেশি আমরা আইসিটি টিচার পাবো না বা আইসিটি ক্লাসরুমস পাবো না গভর্নমেন্টের তরফ থেকে। কিন্তু আমি হাল ছেড়ে দিইনি, দীর্ঘদিন ওনাদেরকে রিপিটেডলি
বলার পর যে একজন আইসিটি টিচার ইজ নট সাফিসিয়েন্ট ফর 1200 স্টুডেন্টস, শি ইজ ওভারবার্ডেন্ড, এটা বারবার বলার পরে আজ কিন্তু আমি সফল। আমি কিন্তু আরও একটা আইসিটি টিচার এবং আইসিটি রুম পেতে চলেছি। হ্যাঁ, অতএব আমি বলবো যে আমাদেরকে হাল ছেড়ে দিলে হবে না, আমাদেরকে লেগে থাকতে হবে আমাদের ছাত্রীদেরকে আরও ভালো দিশা দেখানোর জন্য। আমাদের কর্তব্য আমাদেরকে করে যেতে হবে এবং সেই কারণে আজ আবারও আমি এই কাউন্সেলিং প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি। কোভিডের সময় যখন কোথাও অনলাইন ক্লাস চালু হয়নি, তখন আমি দিদিমণিদের সাহায্যে অনলাইন ক্লাস চালু করেছি ইংলিশ মিডিয়াম স্কুলসের মতন, এবং তারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে বলে আমরা সমস্ত স্টুডেন্টকে প্রায় 5-6 মাসের মধ্যে একদম 100% আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুড করিয়ে সেই বছর প্রথম অর্থাৎ 2020-তে অনলাইন আমরা কেরিয়ার কাউন্সেলিং প্রথম করাই। কোভিড পিরিয়ডে পরপর 2 বছর হয় অনলাইন কেরিয়ার কাউন্সেলিং। তারপর থেকে আমরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি এবং কেরিয়ার কাউন্সিলার্সদের মাধ্যমে সারা বছর ব্যাপী প্রচুর কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামস চলছে আমার ছাত্রীদেরকে গাইড করার জন্য। আমরা সবসময় চাইবো তারা জীবনে সফল হোক, আমাদের হুগলি গার্লসের নাম আরও দিকে দিকে ছড়িয়ে পড়ুক, এটাই আমার চাওয়া। হ্যাঁ, এরকম একটা স্কুলে আপনাদের তরফ থেকে একটা ট্রেনিং দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের ভালো দিশা দেখানোর জন্য, কেন এই প্রয়াসটা কি করে এলো যদি একটু বলেন? দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি গত বছর থেকে সূচনা হলেও এবছর থেকে তার একটা বাস্তবিক রূপ পেতে চলেছে, কিন্তু এই বিষয়টা সম্বন্ধে ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে জানে না। তো এই বিষয়টা নিয়ে 4 বছরের যে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এবং এখন চয়েস বেস ক্রেডিট সিস্টেমের মধ্যে দিয়ে যে প্রোগ্রামটা চলছে সেটা জানানোটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং যে এখন প্রফেশনাল গ্র্যাজুয়েশন যেগুলো চলছে, বিবিএ, বিসিএ, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি, এইগুলো থেকে কিভাবে ভবিষ্যতে একটা প্লেসমেন্ট পেতে পারে এবং প্রপার কমিউনিকেশন, প্রপার গ্রুমিং ছাত্রীদের মধ্যে বা ছাত্রদের মধ্যে তৈরি হতে পারে, সেটার একটা বিস্তারিত এই প্রোগ্রামের মধ্যে দিয়ে উঠে আসবে। এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে কি আগামী দিনে জীবন লক্ষ্যে পৌঁছাতে পারবে কি মনে হয়? অবশ্যই এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে পারবে, কারণ স্টুডেন্টরা মোটামুটি কোনো বিষয় সম্বন্ধে সম্যক জ্ঞান বা ধারণা হয়ে গেলে তারা কিন্তু নিজের মতো করে তাদের ডিসিশনটা নিতে পারে। এই কোর্স থেকেই কি পারবে? এখন তো বর্তমান দিনে অ্যান্ড্রয়েড ফোনের যুগ, বিভিন্ন রকমভাবে তাদের মাধ্যমে চলে আসে, সে এটা কতটা সাহায্য করবে আগামী দিনে? দেখুন, অ্যান্ড্রয়েড ফোনে বা গুগলে সব কিছু পাওয়া যায় না, প্রত্যেকের মাইন্ডসেট আলাদা প্রত্যেকটা ছাত্রছাত্রী। এবং রিয়াসিক বলে একটা মডেল হয়, আমরা রিয়াসিকের ওপরেও কাজ করি যে কার কীরকম দৃষ্টিভঙ্গি, কেউ হচ্ছে অন্তর্মুখী চিন্তাভাবনা করে, কেউ বহির্মুখী চিন্তাভাবনা করে। তো তাদের চিন্তাভাবনার ওপর বেস করেই কিন্তু আমরা তাদের কোর্সগুলোকে সাজেস্ট করি যাতে তারা তাদের সঠিক দিশায় পৌঁছতে পারে। একটা স্কুলে একটা অভিনব উদ্যোগ, আজকে আপনাদের মাধ্যমে ছাত্রছাত্রীরা কি সুবিধা পাবে যদি একটুখানি বলেন? নমস্কার, আমার নাম শুভদীপ দাস, আমি আইডি কলেজ কলকাতা ক্যাম্পাস থেকে আসছি। আজকে আমরা কৃতজ্ঞ ম্যামের কাছে যে এই অপরচুনিটি ওনারা আমাদের দিয়েছেন। আমরা যে অ্যাসপেক্ট নিয়ে পড়াশোনা করাই সেটা হচ্ছে একটা প্রফেশনাল পড়ানো, যেখানে দুরকম ধরনের পড়ানো হয়, একটা ট্র্যাডিশনাল পড়া, একটা প্রফেশনাল পড়া। ট্র্যাডিশনাল পড়াতে স্টুডেন্টরা শুধুমাত্র ডিগ্রি পায়, বাট প্রফেশনাল পড়াতে যে কোনো কলেজের একটা লাইব্রেরি তৈরি হয় প্রথম দিন থেকে, যে সেই বাচ্চাকে আমাকে একটা প্রপার প্ল্যাটফর্ম দিতে হবে। এবং কারণ এখানে যেসব গার্জেনরা স্টুডেন্টদের ভর্তি করায় সেখানে একটা খরচ সাপেক্ষ, তো সেটা তাদের এক্সপেকটেশন এবং আমাদের কমিটমেন্টটা কোন জায়গায় গিয়ে একটা ব্যালেন্স হচ্ছে সেটা কিন্তু প্রথম দিন থেকে আমাদের দেখতে পাই। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, হুগলি এই যে জায়গাটা, এটা একটা রিচ হেরিটেজ। সুতরাং এখানকার বাচ্চারা যদি আমাদের কলকাতার যেটা ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে অনেক স্টুডেন্টরা যদি আসে শুধুমাত্র কলকাতা শহরটাকে দেখার জন্য নয়, কলকাতায় বড় বড় যে নামী যে প্রতিষ্ঠিত যে কলেজগুলো আছে সেখানে যদি তারা তাদের কেরিয়ারকে শেপ করে, তাহলে আমার মনে হয় তারা পরবর্তীকালে একটা প্রফেশনাল জায়গা পাবে এবং তাদের কেরিয়ারে তারা ভালো জায়গায় জব পাবে। আমরা এই যে সাবজেক্টগুলো এনেছি মাকাউট ইউনিভার্সিটির তরফে, মাকাউট মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, যেখানে আমরা আউট অফ দ্য বক্স একটু পড়াশোনা করাই। যেমন আমাদের 3টে প্রিমিয়াম আমাদের সাবজেক্ট, একটা হচ্ছে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে মিডিয়া সায়েন্স, তারপর হচ্ছে অ্যানিমেশন, যেখানে প্রতি বছর এই হুগলি গার্লস থেকে স্টুডেন্টরা
আমাদের কলেজে ভর্তি হচ্ছে। আমি এই বিষয়ে আমি ধন্যবাদ জানাবো প্রিন্সিপাল ম্যামকে। ওনার সাবলীলভাবে উনি যে আমাদের সঙ্গে এই একটা প্ল্যাটফর্মে আমরা কলেজ এবং স্কুল একটা প্ল্যাটফর্মে দুটো সারিকে আমরা ধরে রাখতে পেরেছি, তার জন্য এই স্কুল থেকে আমরা চাই ভবিষ্যতে আরও নতুন নতুন অ্যাসপিরেন্টসরা আসুক, যারা অন্তত কলকাতা শহরটাকে দেখতে আসছে না, তারা কলকাতায় এই বড় বড় কলেজ থেকে তারা নিজেদের জীবনটা তৈরি করে নিয়ে আবার তারা হোম টাউনে ফিরে আসছে। সেই জন্যই এই অ্যাওয়ারনেসটাকে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজকে এই জায়গায় এসেছি, এই উদ্যোগটা আজকে নেওয়া হয়েছে। যারা অর্থনীতিতে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তো অনেকে থাকে, তারা কিভাবে আপনাদের থেকে সুবিধা পাবে? হ্যাঁ, অর্থনীতির থেকে ফাইন্যান্সিয়ালি যারা অনেকে পুয়ার, সেই জায়গাটাকে মাথায় রেখে, যেহেতু আমি প্রথমেই বললাম আমাদের যে ডিগ্রিটা প্রোভাইড করা হয় এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এখানে আমরা কিছু স্পেসিফিক স্কলারশিপ রাখি। প্রথম স্কলারশিপ, যেহেতু এখানে এটা মেয়েদের স্কুল, তাই জন্য হচ্ছে কন্যাশ্রী। স্কুল লেভেলে K1 লেভেলে যারা কন্যাশ্রী পায়, তারা K1 বলে, তারা 18 বছর কমপ্লিট হয়ে গেলে তারা K2 লেভেলে ক্যারি ফরওয়ার্ড হয়, সেখানে অটোমেটিক্যালি সেটা ওরা নিতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে মেরিট বেস স্কলারশিপ হয়। স্টুডেন্টরা যদি তাদের উচ্চ মাধ্যমিকে ভালো ওরা মার্কস করে তাহলে আমরা মেরিট বেস স্কলারশিপ দিই। 3 নম্বর হচ্ছে এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, যেটা 18,000 টাকা করে প্রতি বছর পাওয়া যায়। এই বছরে যেহেতু 4 বছর পড়াশোনাটা হচ্ছে, 4 এবং 72,000 টাকা ওদের কোর্স ফিস থেকে মাইনাস হবে। এবং লাস্ট হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে। প্রত্যেক বাবা মারা যারা বিজনেস করছেন বা যারা চাকরি করছেন, তাদের আইডি রিটার্ন থাকলো বা না থাকলো, তারা যদি গভর্নমেন্টের এই যে সুযোগটা নিতে পারে, তাহলে প্রথম ইনিশিয়াল টাকাটা দিলে পুরো টাকাটাই কিন্তু গভর্নমেন্ট তাকে প্রোভাইড করে। এবং সবথেকে মজার কথা হচ্ছে এই স্টুডেন্ট কার্ড লোন নিয়ে আমাদের এই স্কুল থেকেই আমাদের কলেজে কিন্তু প্রতি বছর, এই মুহূর্তে আমার যতটুকু মনে আছে 8 জন স্টুডেন্ট আমাদের কলেজে, 4 জন মিডিয়া, 4 জন মিডিয়া, 4 জন অ্যানিমেশন, টোটাল 8 জন স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন নিয়েই আমাদের কলেজে পড়াশোনা করছে। এবং এখানে কী হয়, 4 বছর পরে তাদের পুরো টাকাটাই স্যালারি থেকে EMI আকারে কাটা যায়, তাদেরকে প্রথম থেকে কোনো টাকাটাই দিতে হবে না। সুতরাং ফাইন্যান্সিয়ালি সে স্ট্রং হোক বা সে একটু পুয়ার হোক, এখানে কোনো ম্যাটার করে না, তার মেধা থেকে তাকে আমরা ভর্তি করাই। এবং এটা আমি মনে করি যে মেধার কাছে কিন্তু অর্থনীতিটা মানে ফাইন্যান্সিয়ালটা কোনো রকম কোনো ব্যারিয়ার নয়, সে চাইলেই ভর্তি হতে পারে। আজকে তো তোমাদের একটা ফেয়ারওয়েল অনুষ্ঠিত করছে স্কুল কর্তৃপক্ষ, তার সঙ্গে একটা ট্রেনিংও দিচ্ছে আগামী দিনে যাতে ভবিষ্যৎ করতে পারো। কি মনে করছো এই ট্রেনিং থেকে কি সুবিধা অসুবিধা কি পাবে তোমরা? এই ট্রেনিংটা থেকে আমাদের একটা আইডিয়া হচ্ছে যে আমরা ভবিষ্যতে কোন দিকে এগোতে পারবো, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে আমাদের ভবিষ্যতে কোনো জায়গায় আমরা দাঁড়াতে পারবো। তো এটা আমাদের স্কুল থেকে একটা ভালোই উদ্যোগ নিয়েছে, কারণ এতে আমাদের অনেক সুবিধে হচ্ছে। কারণ আমরা অনেক স্টুডেন্টরাই জানি না যে আমরা যে স্ট্রিমটা নিয়ে পড়াশোনা করছি সেই স্ট্রিমটা নিয়ে ভবিষ্যতে আমরা কোন লাইনে যাব। তো এই যে আমাদের কেরিয়ার কাউন্সেলিংটা মানে আমাদের স্কুলে অর্গানাইজ হয়েছে, তো তাতে আমরা বুঝতে পারবো যে আমরা কোন লাইনে এগোতে পারবো, আমাদের ভবিষ্যতে আমরা কোন জব করতে পারবো, সেই জবে আমাদের কোন ইনস্টিটিউট থেকে আমাদের সেখান থেকে মানে চান্স পাওয়া যাবে। তো বিভিন্ন দিক থেকে আমাদের সব দিক থেকে আমাদের সুবিধা হচ্ছে আর কি এই কেরিয়ার কাউন্সেলিংটা। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।